আর আল্লাহ নেক বান্দা হল বেহেশত। তখন শয়তানের পরে আমার উপর তো গালির জড়ি করতো, ও হে হইব अल्लाह वक़ाल शैतान, और शैतान कहेगा लम्मा कुज़िया अल-अम्र, जब फैसला हो जाएगा तब, इन्नल्लाह वादकुम वादल हक, है জগৎবাসী শুনো, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে প্রতিশ্রুতি বা ওয়াদা ছিল সঠিক। ইবাদত করো জান্নাত পাইবাই, নাফরমানি করো দুজখ যাইবাই, এই যে ওয়াদা আল্লাহর এটা ছিল সঠিক। ওয়া ওয়া'আদতুকুম, আর আমিও ওয়াদা করলাম, নাচ মারো, গান মারো, চুল বিরাট কোহলি লাগান কাটো, দাড়ি চাইনিজ রাখো, প্যান্ট মাঝখান টাইট করো, কতখান ফারো ছিল, চুল 3 ডিজাইনে কাটো, ডান্স করো, নাচ মারো, ড্রাগস খাও, মদ খাও, ইয়ার কি মারো, মজাক করলো মেরি জান, ফের সে না হোগে জওয়ান। এই ছিল আমার ওয়াদা। অমুকের ইবাদত করো, তমুকর করো, ও গাছরে পূজা করো, সেই পাথর দিয়ে মান্য করো, এই সেই বিভিন্ন থাকে এটসেট্রা ওগেরা ওগেরা। এখন এইসব ছিল আমার ওয়াদা। ফাখলাফতুকুম, আমি বেঈমানি করিলি আর চলো কিছু নেই না। ওটা কইছিল আপনার নদী পার করে দিন, নদীর পার নিয়ে বলে পারতাম না, এটা বলো ও শয়তানে কো ফাখলাফতুকুম, मैं खिलाफ कर लेता हूँ, वादा করলাম খেলাফ করি, আর কিছু করতাম না করতাম। আগে তো কইলাম ওটা করো, আপনার আসি আমি আল্লাহর কালাম বুঝি বুঝিবার নিয়ে সব অসুবিধা, কিন্তু বুঝো আশা আমার ফিট হয়ে গেছে। তখন মাসে ওয়াজ তুই আসা তো নাই, ওয়াজের কমেডি বানাইবেন, দিনের লোকে মুস্তাকি মুস্তাকি আমরা ওয়াজের নামে নিবে আব্দুল করিয়ার ডর করে। হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি মাঝখানে অন্য মাত পাতি দিয়ে বুঝলে আমরা যেটা তওবা করি, আর এটাও উনি ইসলামী হয়ে যায়। ও তওবা করিয়া এর বাদে নিয়তটাকে বিয়া গুনাহ করতাম, ফিরিয়া গুনার চান্স পাইলেও করি নাই, যদি ওরা আমি তওবা করছি। বুঝলে ইস্তিগফারুনা ইয়াহতাজু ইলা ইস্তিগফারিন কাসীর, আমরা তওবাটাও অনেক তওবার মুহতাজ। আমরা ওয়াজ তানি বিয়া ওয়াজর দরকার আল্লাহ। আরেক মাত হইছে বেদাত হইল ওই জিনিসের নাম, যে কুমার সে ইবাদত মনে করে করিয়া করে, শরীয়তে ইবাদত নাই, সওয়াব মনে করে করে সওয়াব নাই। ওয়াজ করা অবশ্যই সওয়াবের কাম, কিন্তু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চও ওয়াজ করা অধিক সওয়াবের কাম কোনো কিতাব নাই। আমরা মাসে অন্যটাই ওয়াজ করতে চাই, যেমন এই যে দেখা ইনো আপনারা ওয়াজ করলে ওলা দিনও করতাম, অন্য দিনও পারতাম বলা যায়, কিন্তু বড় বড় মসজিদের ওয়াজ মার্চ কি, জানুয়ারি কি, ফেব্রুয়ারি কি, জুন জুলাই আগস্ট করতো না, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো মাসে করতো না, কসম খাই দিছে। আরো 3 মাস আলিমগুলোরে সেটাইতে সেটাইতে, এক আলিমর 2 প্রোগ্রাম 3 প্রোগ্রাম, তো অল্প যাইতেও পারে না, বোধ মাসে গালি আই, আমরা 7 গালি আই না, অত বেশ গালি আই না, মাঝে মাঝে ভাবা যায়। এখন চাপাচাপি শুরু করলাম, একটা ও আমার 2 দিন থেকে হঠাৎ জ্বর হইয়া সর্দি একবারে ভালো হয়ে গেছে, মারতে পারি। সকালেই ভাই ফোন মারছো রুজুর আইতলা বলে, ভাই শরীর বড় খারাপ, কোনো মতে যদি মাছ দিলাইতে আল্লাহ আল্লাহ আমি মরে যাবো, আমি যদি মরে যাই তখন দিতাম বুঝি না, ওদের মরবার করে এটা কোনো রকম ভাই ওয়াজ লাগতো না, হাজির হইব। এখন আমি চাই 1.5 মাস আগে তাহলে তারিখ দিছি, বহুদিন জানিনি যে জানুয়ারির 21 তারিখ আমার ফাঁসি হইব, কিলা জানতাম কোনো লাইন আছে, এদিন যদি ফাঁসি হইয়া গোলা বন্ধ হয়ে যায় তো মানতা লাগে কিছু, আপনারা তো মানুষ দাওয়াত দিলে এনে গেলে ভাই তুমি কিতা দাওয়াত দিলে আইলা না কেন, দূর বেটা তোর আমরা দল রে গেলি, দল কি টাইম কোনো লাইন যদি ভাইলাই দলাদলি মার্কা আওয়াজ হয় তো দল গালি আনি শুনি, এটা সব খবর না, ঠিক না। পাঁচশো মায়া রাখো, আলিম উলামারে মায়া করো, ওলামা একটা আমরা আলিম উলিম না, এটা উদ্দাম মানুষ আলিম কই, আমরা তালিবুল পড়িয়া কিতাব চাই, তোরা তোরা হিকতাম চাই। আলিম উলামা দুনিয়া থেকে যাওয়া এটা কুলক্ষণ, লক্ষণ বাদ, দাজ্জালের আবির্ভাবের পূর্বাভাস, বুঝুন যেন দোয়া করি আলিম সকলে মায়া করি আলিম দুনিয়াত রাখুক। নবীজে কইছেন কিয়ামতের আগে ইলিম উঠবো, বাদে আল্লাহ নবী ফরমাইছে ইলিম কিলা উঠবো, আপনার ঘরে তুই আইসলা বুখারী শরীফ গিয়া খাইতা না বলেন না,
ভাষা তুই আইছেন কিতাব মুসলিম শরীফ বাইহাকি শরীফ দালাইলুন নবুওয়া আর বাদবিন কে ভাই না কারণ নাই গেছে কি আসমান ইতা না কইয়া দিছ নবী ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা আলিম হল আল্লাহ সিনে নিবা ইলম ওয়ালা আলিম নিবাগি এর বাদে দুনিয়াতে ইলম থাকতো না তাই আলিমর মউত কিয়ামতের আলামত বুঝছনি মাতিকা জি বড় বড় আলিম উলামা দুনিয়া থেকে যাওয়া কিয়ামতের আলামত আপনার আমার লাহার কোঠায় 10 লাখ বসেও কি হইতো উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি দুনিয়া থেকে গেলে কিয়ামত দরবার তো ভাই হল এর লাগি দিনী মাহফিল গুলা লগে গান বসা ঠিক না দিনী মাহফিল গুলা লগে বেয়াদ বি ঠিক না আমি নকল করে আর মাফ আপনারা বেয়াদ বি হইলে মাফ দিবা আশা করে তো বেয়াদ বি না নকল করলে গুনাহ হয় না আরে চলো না এ মলানায় আমার কইতো টানে পেয়ে কইছো নজর গলা সুন্দর অতিথির কথা করা সুন্দর গলা হইতো এর খুব গুছা উঠছে কেন ও তাই কইলা খারাপ পাওয়াতে আমি এক মেহমানের নাম কইব একবারে প্রধান অতিথি বানাইতে পারবাই বলে খো বলে ও যে বাংলাদেশ ইলেকশন আনিছিল মমতাজ বেগম ও তানে লইয়া বেটা তো গরম হয়েছে বলে খানে আদব খুবই গরম হইবে কি আমার গলা সুন্দর অতিথি হইতো তুই তো গলা সুন্দর তোর তো গলা সুন্দর অতিথি লাগে আম ও কি বেটা করে লইস বাদে হেন হুসো জায়গা থাইস কথা তো হাসানে বলছে তার গলার গান কণ্ঠ ওইটার সবার কণ্ঠ আপনি দিনই মফিল লাগে ওখান তো কইতেন কণ্ঠ দিলে তো কইছে ভ্যাঁ যাও তো বেটা বেসুক মা কেমন আমি কিসা হইয়া না হিসাব হইয়া খুব দেখে তো ও ভাই দিনে মফিল গুলাতে দিন যাক মূল কথা যাই গিয়া শয়তানে কইব যে আমি তোমার ওয়াদা করলাম ইয়ার কি মারো আড্ডা দেও মদ খাও সুদ খাও গানো লিখতো তাকে ওইটা কিছু হইতো নাই এখন ওই গেছে ইটা করায় আমি কইলাম কিছু হইতো নাই কিন্তু হয়ে গেছে দুজন দিতে গিয়া ওর যাও আর আমার ওয়াদা মিশা তারা কিতা কথা গালাগালি হইতো আর তো কিছু নাই ও ভাইয়া কই ভাই খবরদার রোম লাগিয়ে মা আনতুম বিমুসরিখিকুম ওয়া মা আনা বিমুসরিখিয়া তোমরা আমারে আই সুগাইতে পারতা না আযাব থাকি আমিও তোমরা বাঁচাইতাম পারতাম না তবে শুনো মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি আমার কাছে কোনো আয়াত কোনো শরীয়ত কোনো দলিল কোনো ওহী ছিল না যেটা দেখিয়ে তোমরা আমার পর দর্শো মজা পাইতায় করি লজ্জত লইতায় করি আড্ডা আমোদ প্রমোদ এন্টারটেইনমেন্ট আর এনজয় করতে করি আমার পর দর্শো আমি তোমার টানতে কোনো আয়াত শোনাইছি না কোনোদিন দলিল দিছি না কোনোদিন প্রমাণ দিতাম পারছি না আমার পর দর্শো কাজেই ফালা তালুমুনি আমারে গালাগালি করিও না ও লুমু আনফুসাকুম তোমরা রে সমালোচনা করো কিতাব বুঝাইলা ও হে গরম হইছে আমার জায়গা লিয়ে দেখো তো হাসা আমি তো আর বুখারীর কোনো হাদিস দেখাইছি না বলে আও শুধু খাওয়াইয়া আমি তো কোনো কিতাবের রেফারেন্স দিয়া কইছি না গান গাও বাস ভাই আমি ওসওয়াস দিছি তুমি আর মানছো আর অন্যদিকে নবী আইয়া আল্লাহর কালাম শুনাইছো ওহী ইলাহি শুনাইছো আলিম বলে কিতাব তাকে মুসলাহ হইছো শরীয়তর দলিল দিছো দলিল আলাগু মানছো না বেলা দলিল গু মানছো আমারে গালিয়াও কি লোম মান পোসাকো উনতারি মান ওই আর হুন্ত্রান আল্লাহর কালাম আগে আল্লাহ জানাইয়া রাখছো আপনি আমি হুঁশিয়ার দিতাম বাদে এখন ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুন আমিও ইনকার করি তোমরা যেটা শিরকে করছো আমি তো এক শ্রদ্ধা মানছি না এক শ্রদ্ধা তোমরা একদিন ফজরের নামাজ ছাড়িলে ক শ্রদ্ধা মিস হয় 8টা শ্রদ্ধা এটা ভাই সুন্নত 2 রাকাতে 4 শ্রদ্ধা ফরজ 2 রাকাতে কটা টোটাল 8টা ইবলিসে এক শ্রদ্ধা ছাড়িছিল চিরতরে জাহান্নামী আপনি আমি বিয়ানি বালা ফজর ছাড়ি 8 শ্রদ্ধা ছাড়িয়া আমরা কোটি বছর দুধ চলতাম হিসাব নিজে বার করি না কিহর তারা খালি খালি এটা আওয়াজও আপনার ভালো লাগতো না মজাও হইতে নাই কিন্তু আপনার অবশ্য বইয়া গুণ তো আলহামদুলিল্লাহ
আর ইউটিউবার এগুলোকে এটা ভাইরাল করতে না আর দরকার ভাইরাল সাইরাল ভাই হাইলাকান্দি জেলা ইউটিউবও বড় করো কোনো কোনো জায়গায় ওয়াজ গেলে 20 একজন গুনিছি 38টা ইউটিউবার ভাই পরিমাণ তো দেখছি হাজার হাজার মানুষ ওরা জব চলছে একদিক দিয়ে বাদও নাই কিন্তু আরেক দিক দিয়ে ভালো আমি যাবি থামলেই লাগাই দিই সেদিন দেখি আমার ওয়াজও খাই লাগছে গরম ওয়াজ আমি খবরদার হই কোনো ইউটিউবার ভাইয়ে যদি আমার কোনো বক্তব্য আপনারা ব্রডকাস্ট করুন ইজাজত আছে দিনের খাতিরে করুক আমার কোনো অবজেকশন নাই আমার কোনো চ্যানেলও নাই কিন্তু আমি যাবি হেডলাইনার থামলাই দিবা গরম বাস কথা কোনো হারতে পারলে ফাটাফাটি হাসির মান আমার কথা মেহরবানি করি আপনারা লেখবেন আমি অনুরোধ করি লেখলে আমি এটার বিপক্ষে যাই বলা আরো কারো হাত যাচ্ছে লেখছে অমুকের মতন এটা কিছু লেখবেন ওয়াজ খার লাখান ওয়াজ এটা থামসার জিনিস নাই হ্যান লাখান হ্যান বেলকি বেলকি বাজে না আমরা ওয়াজ এটা অন্তত আমরা চেষ্টা করি দিনের নিয়তে হই ইনশাআল্লাহ আমার কোনো প্রতি গ্রাজ না ওই দিন এক জায়গায় ওয়াজও আসলাম ভাবিচ্ছা বলে খালি মালা সরা করে দিতে মাঝে খালি মালা গাছ দিছ আচ্ছা ওয়েলকাম খালি ফটো তুলতো যাতে বুঝাও তুলছিল মাইকা তুলিয়া বুঝলাম কোরআনে করি মাইক বসো সিনাত ফটো তুলো এটা মোবাইলে ফটো লাগে কি এটা আর স্টাইল হয়ে গেল হাফিজে কোরআন নিয়ে ফটো উঠো দেখি ইউটিউবার এবার ডরাইয়া ও দিলাম তারে রেকর্ড করো বই মানুষের অনুক মানুষের দেখো কই এগুলো দেখবার ও বেটা লাগাইছে ও বাগবাজও আইসে গেছে ইমাম হলো মাপ পাতি আর বেতনের মাল আগবাজও গেছে আর ভালো ভালো জিনিস তো ফটো এটাও প্রয়োজন আসলে বাড়ি গেছে না তাই বলি এটা স্টাইল এর বাদেও নিজের প্রোফাইল পিকচার এই সেইগুলা না লাগে ভালো ভাই তোরা হচ্ছে আমরা দেখাই যে জিনিসটা ভালো কিন্তু এখন দেখা আপনার ভোটার আইডি প্যান কার্ড আধার কার্ড স্কুলের ফর্ম তখন তার ফটো লাগিয়ে গেছে লাগছে না এর লাগে এটা ওলামাই কেরামা একটু সিলেক্ট দিত না কিন্তু তাই বলে স্টাইল বানানো এটা ঠিক না খালি সেলফি শব্দ গতবার শিখেছি গতবার শিখছি আমরা এর আগে এই শব্দটা বুঝার লাগতাম না বুঝতাম এটা কি এটা তো ঠিক না তোরা আমরা করিয়া থাকি যাও ও শয়তানে কইব আমার এবার গালাগালি করিও দোষ তোমার টান আছে কোথাও তো আছে না এক শ্রদ্ধা অস্বীকার করছে আল্লাহ খুঁজে 12 আমার আমরা হাজার শ্রদ্ধা ছাড়িয়া একদিন কোন মুসলমানে ফজরের নামাজ ছাড়িয়া ঘুমাই গেলে 8 বার ইবলিসে বলল না কই না এক শ্রদ্ধা বাদ দেওয়া যদি ইবলিসের কাম হয় আপনি আমি ফজরের 4 রাকাত পড়লে কবার ইবলিসে বললাম 8 বার ইমা তো একমত দিয়ে আপনার আমরা 10 জমে তো আলোচনা তো লড়াই আছে এই জায়গা মানে ইবলিসে এক শ্রদ্ধা ছাড়ছে ও তুলনা দিয়ে আমি কেউ নামাজ ছাড়িচ্ছে তারা আমি ইবলিস করে রাখি কামটা ইবলিসই না হ্যাঁ ইগে ইনকার করছে এই অবশ্যই ইনকার করছে না এর লাগে তুই মুসলমান আর ইগো মালউন কিন্তু কর্মটা হইছে ইবলিস আমারই মতের পক্ষে দলিল আছে কোরআন শরীফে এই ধরনের এক एग्जांपल আল্লাহ দিয়া কইতরা ওয়াইদাত লিল কাফিরিন তোমরা ও দুজখ তাকে ভাসো যেখানে কুফারও লাগি বানানি হইছে তো দুজখ মুসলমানও লাগি বানানি হইছে বানানি হইছে মুনকিরও লাগি তুমি মুসলমানের তার কাম করি আইনো যাও কি ও কইয়া ইমান তাকায় মুসলমান মগর কাম ইবলিস জালা তুমি মুমিন মগর তার কাম করি তার আইনো যাইবা যাই হোক ভাই হল হইয়া ও যেগুলোরে কিয়ামতের দিন যেই ইবাদত করডা ওমা তো আসলাম না ও দেখে দৌড় তুলবো ভাই গিয়াও তো দেখ ভাই এর অবস্থা খারাপ এই তো চাইতে পারতাম না ওরা যাইবা দাঁড়াদারি দৌড় দেখে এইটাই আমার মামা যেন বট গাছর পূজা করেন তাই নদীকে দৌড়াইবা যে নারকের পূজা করেন তাই নবাই দৌড়াইবা মুমিন হল দেখা কইবা না হাত্তা ইয়াতিয়া না রাব্বানা আমার রব দেখবার আগে আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দোয়া করো আল্লাহ ও দরকার আমাদের রাখো সব দাঁড়াদারি রব দেখে দৌড়াইবা দাঁড়াদারি মাবুদ দেখে রব নাই এর বাদে আল্লাহ কুদরতটাকে এমন এক স্রোত অবলম্বন করবো যেটা মূলটা নাই তখন মুনাফিক দৌড় তুলবো এত রেডিমেড ইমান না মৃত্যু হে দৌড়াইব মুমিন আবু বল তবে আমরা চিনি না
হাত্তা নারা রাব্বানা। এরপরে ওই সব জাহান্নামী দল আল্লাহ রাব্বুল আলামিন একটা মুমিন বান্দার লগে সাক্ষাৎ করবে। এর মানে তো আপনি আমি যদি ও দলখানা হয়ে যাই তো জিন্দেগি সার্থক, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সার্থক, আল্লাহর রব মানা সার্থক। আল্লাহ আপনার ইমানদার লগে শামিল করতে হোক। আল্লাহুম্মা আমিন। ভাই হোক প্রত্যেকে দৌড়িয়া দুই তিন মুরব্বীরে বুঝাইয়া আনছে, বুঝাই না এক দাওয়াত লাগি গেছে ওদেরকে। ও বেশ পারতাম না আরো 10-15 মিনিট। আমার ভাই ইলেকশনে করা বিষয় মুমিনদের 4টি বৈশিষ্ট্য মেনে চলা উচিত। মুমিন কারাও যুবকদের অধঃপতনের কারণ কি হতে প্রতিকার। 4টি বৈশিষ্ট্য তাই লেখি দিচ্ছেন। নাম্বার 1 এক হাদিসের মা থেকে না। নাম্বার 1 সিদক হাদিসেন, সত্য কথা হইতাম সকল মিশা হতাম না। মিশা মাতে আর মুক্ত এবারে আল্লাহ রহমতের ফেরেশতা দৌড়াই চিন্তা করে যায়। সচ্চাই হইল ইমানদারের বৈশিষ্ট্য গুণ। এর লাগে আমরা নিয়ত করিলাই সচ্চাইর আশ্রয় লইব, আল্লাহ দুনিয়া তো বিজয় করবো, আখিরাত তো বিজয় করবো ইনশাআল্লাহ। নিয়ত করে আজ তাকে মিশা মারতাম না, হইল ইনশাআল্লাহ। এবারে কিতাব বলেছেন ডোঙ্গে তামসা, মজাক করিও মিশা মারতে যাইছে না। এই বাড়ির স্ত্রী রে 350 টাকা দিয়ে কাপড়া নিয়ে আপনি 650 বা 700 কইতে পারবেন। ইনো ডাইরেক্ট মিশা আগে এক কাম করেন না, দোকানদারে যে পয়লা করে এটা লোক হইলাই এক রাইট বেটা পয়লা হয় না ওদের বাক্কা কমে দিত আর এইটুকু হইলে অবশ্য আমরা এটা আসলে দরকার নাই, মোস্তাহাব যেটা কিছু না। ইজাজত দিয়েছেন তোর বাড়ির বাপ যদি গরম থাকে। আর ইসলাহ জাতিল বাইয়িন, দুই মুমিনের লড়াই বন্ধ করবো, ঝগড়া মিটাইবার লাগে মিশা মারতে পারে, মিশা বুঝে একটু ঘুরাই যেমন এনে গিয়া কইলা যে আপনি খালি বেটারে খালি মানুষটা তো আজ আপনার ব্যাপারে দেখুন যে বলা আমার এন টেম্পার ছিল আমি জীবনে হেরেও গিয়া কই তুমি খালি কুহ দুশ্মন, আমি তো এর লোকে তোমার ভাত পাঠিয়েছিলাম, দেখলাম ইও তো দুশ্মনী কিছু তো করিল না, বা তুমিও তো ভাত মাথা ও হেন টেম্পার নিয়ে আসছে কইস ও কথা করলে দুই গুছা আস্তে আস্তে ভাতলিব। এই দুই মুমিনের দরবার মিটাইবা লাগে আপনি তোরা মাত বদলাইতে পারেন। তো একদিন দুই মানুষের লাগছে দরবার, মিশাল দিছ না মৌলবী হিসাবে দুজন আমরা চার তার মাঝে বিচারি আর দুজনে এখন আর বিরুদ্ধে মতো দুই মতো কোনো মিল নাই। অনেক কিতাব মীমাংসা কথাটা কিছু ও গেছে হচ্ছে আর করে পিছনে গিয়ে উবাইছে উবাই হেনে কই হেন বা ইশারা দেওয়া দেখাইতে তারও দিন গোয়া হেন বা ইশারা দিয়ে হেনে দেখাইতে বুঝলে Correct. Oh, heck, কিছু মুসকে আসিস তোরা বাদে গেছ হেয়ার করে এবারে তো আবার তোর টেম্পার ওইও গেয়ারে দেখাইছ এর কি সুন্দর কেউ তো খেলোটা দেখছই না দুজন মোটামুটি সহজে মজলিসটা গুটিয়ে গেছিল কিন্তু কেরে কাজটা কি দাও ব্যাপারটা হাত লই গেছিল। এইভাবে ইসলাহ জাতিল বাইয়িন যাই হোক আর চূড়ান্ত বিপদগ্রস্ত হইলে আলাদা। 2 নম্বর হিফজ আমানতি, ফেরত ধোঁকা দিতে না, বুঝে পড়েছে ধোঁকাবাজ মুসলমান হইতে পারে না, বুঝে না হচ্ছে মান গাসসা ফালাইসা মিন্না, যে আমরা ফেরত ধোঁকা দিব হে আমার উম্মত নাই। মুসলমান দেও না, গায়ের মুসলমান দেও না, মুমিন ধোঁকাবাজ হইতে পারে না। এবার বাচ্চারা দেও না, ওয়াদা করতে না, কথা দিব আমার বাদে দিতে নাইলা না, নাই তো বুঝবো আমার বাপে মিশা কথা হোক যাচ্ছে বাবা চেষ্টা করবো আল্লাহ রেখো আল্লাহ দিবে। আমরা বাড়ির বাজার পেয়েছি আমার আনন্দ জানি, বাচ্চারা তো দিবা আব্বুই আঞ্চল কয়তে কোন জানি না আনবো দিশন খেয়ে খোঁজা এটা আনছি কিবার আমি দিশন খেয়ে ও হল তার কিনবো আল্লাহ দিশন আর তোমার আব্বাই আঞ্চল দিশন আল্লাহ আঞ্চল আব্বাই ও হল তার ভিতরে কিনবো
ইয়ার লগে হইলাম মূল মা তৈরি হরুতার লগে মিশা হওয়া যায় না, সে বুঝতো না যে আমার বাবা বা মায়ের মিশা না। তো ভাই এখন দাগাবাজি করতাম না, মহব্বতর দেখা বিবাহ কর্ম করিয়া একজনের লগে সম্পর্ক করিয়া মহব্বতর বিশ্বাস দেখাইয়া এক পার্সোনাল ডাটা কালেকশন করিয়া এর বাদে সম্পর্ক নষ্ট হয়ে গেলে তেন বিরুদ্ধে লাগিয়ে গেলাম, ওগুলা ফটো সেন্ডিং ভিডিও সেন্ডিং এন আমার অত খেয়ানত করিয়া মান সমান খাইয়া ছাড়িলাম। এটা হলো সবচেয়ে বড় এক খেয়ানত দেখা দিচ্ছে এখন সমাজে। এটাও খেয়ানত, এটা করলেও হলোর মত যে করবো তার মুসলমানই যাইব, এটার মানুষে গুণা বুঝেন বুঝবা আমার লোক দুঃখাবাজি করতে গিয়ে খেয়ে করবো, তুমি দুঃখাবাজি করতে আপনার লোকে আমার আজ মায়া আসলো খাই নাই, আপনার পার্সোনাল কথা কইলাম করি আপনি আউট করতে দিবেন, এটা তো আপনার ইমানদারি নাই, মানবিকতা নাই, আমানত দাঁড়ি না, আল্লাহ না করবেন, আল্লাহ নবী না করবেন। আপনি মুমিনের ইজ্জত যাওয়াইতা না, ইয়াদ রাখুন। মনে রাখবো আপনারও বেইজ্জতির একদিন আছে, আপনার হাজারো আয় দোষ ত্রুটি লুকাই লান্দা এসব আল্লাহ রেখে এগুলো যদি আল্লাহ আউট করা শুরু করে, আল্লাহ নবীর ওয়াদা ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে কোনো মুসলমানকে চুপাইয়া দোষ ত্রুটি আল্লাহ দুনিয়া আখিরাতে তাকে চুপাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যেখানে চুপাই। তো যাই হোক, দুঃখাবাদী শুধুই নয়, এটার একটু প্রশস্ত না করে দেখো আজকাল যেটা শুরু হয়েছে যুব সমাজের মধ্যে, যে ওটাও গুনাহ। বিবাহ কর্ম হইলে তো বিয়ে হয় না, বিয়ার ফয়সালা হইলেও বিয়ে হয় না, বিয়ার ওয়াদা হইলে বিয়ে হয় না। সুতরাং দুজনের রিলেশনশিপ কথাবার্তার যোগাযোগ জায়েজ হয় না, জায়েজ হয় না। এত কথায় বার্তায় বন্দী হইলেও বিয়ে হয় না। এবার তো বাবার ইচ্ছার বিরুদ্ধে চুপকে নিয়ে মেয়েরে কোর্ট ম্যারেজ করিল্লা আপনি, বাদে মা বাবায় বিয়ে দেওয়াত লাগলা, হয়তো মেয়ে হইসই না, ইলা হইছে বাবা আর এখন বিয়ে দিলেছে, বাদে দেখা যায় বেটার কোর্ট ম্যারেজের কপি পাঠাল হবু স্বামীর কাছে, যে ও দেখো তোমার স্ত্রী কোর্ট ম্যারেজ আমার কাছে। কিন্তু দুই দোকান, এক দোকান দিয়েছিল মেয়ের বাবায়, তোমার মেয়ের আরেকজনের কাছে বিয়া দিয়ে থাকে দোকান দিলে এখানে, তোমার মেয়ের যদি এরকম সম্পর্ক আসতো তুমি জানো না? আর এত বেহবত বাপ খানে, তোমার আওলাদের চলাফেরা সম্বন্ধে তোমার আইডিয়া নাই, আওলাদেরকে জন্ম দিলেও শেষ নাই, ওর জিন্দগির খেয়ালও রাখা মা বাবার কর্তব্য। নাইলে হদিসও আইসে এই ব্যক্তি ব্যস্ত যেতে পারত না, আমি হদিস পড়ি না, জানা আছে আমার এই হদিস আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় দুঃখ হইল হেলর, তোমার সাথে যদি এই সম্পর্ক, তুমি এটা ব্রডকাস্ট করি, তোমার সম্পর্ক সম্পাদন করলাই না, মাঝে আরেকজন হারাইয়ে তারেও দুঃখা, হেরেও দুঃখা, হেরেও দুঃখাই থাকে। এই দুঃখবাজ হল মুসলমান হইতে পারত না, ইয়াদ রাখুন জানি এটা দুঃখবাজ দিয়ে আমরা মুসলমানই যাইব, আল্লাহ মাফ করুন। এটা আপনার আমার সমাজও ঘটে, আমি এটা কেস আমাদের কাছে আসতেছে প্রতিনিয়ত। এর লাগে ভাই নবী যে ফরমাইতা হিফজু আমানাতে, মুসলমানের আমানতের হেফাজত। আপনার যৌবন, আপনার সতীত্ব, আপনার কৌমার্য, আপনার দৌলত, ইজ্জত আমানত, এটা যেভাবে আপনি খেয়ানত করতেন না, অন্য খেয়ানত করতো না, তারটাও না আপনারটাও না। নাম্বার 3, হুসনু খালিকাতে, উত্তম চরিত্র, আখলাক বিহেভিয়ারে, আচরণ দিয়ে আমরা উত্তম বানাই। কথা কইতে গেলে মানুষের আঘাত করা না, ফসাদ না, ঝগড়া না, অন্যর সমালোচনা, নিন্দা না, হিংসা না, অন্যর অনিষ্ট চিন্তা মুসলমানের দিল থাকতে পারে না। নারীও হলো না, পুরুষও হলো, এটা মুসলমান। আমার ভাই, এটা সিফত, এটা কোয়ালিটি, ডিগনিটি, বৈশিষ্ট্য নবীজি আমরা এটাই আনছি যে মুসলমানের মধ্যে এই জাতীয় গুণাবলী থাকবে, তার জরিয়ায় দুনিয়ায় শান্তি পাইব, সমাজে আরাম পাইব, গাঁও মহল্লায় শান্তি পাইব, ও এর নাম মুসলমান। নম্বর 4, ইফাতুন ফি তুমাতিন, যার খাদ্যর মধ্যে পবিত্রতা থাকে, হারাম খাদ্যে গেজা থাকতে না। আজ তো কম্পিটিশন হয়ে গেছে, খালি দেখা দেবো হালাল হোক আর হারাম হোক,
খালি মাল বাড়ান নিয়ত হয়ে গেছে আমরা বাড়াইতে কেমন টাকা কামাইতা কিতা নিয়ত কিতা এটা কোনো প্ল্যান নাই দেখবো ও বহুত বাইরে যেখানে জানি ভাই আপনার এই বছর টাকা কতর দরকার কইতা খালি যত লাগে ভাইবার বলা হয়ে গেছে না আমরা যদি বাজেট করিয়া চলি ইনশাল্লাহ টেনশন থাকবে আমরা বাজেট নাই যার কারণে দোকানে খান বাদে আরে খান শেয়ার মার্কেট অনলাইন মার্কেট ও খালি মার্কেট বাড়ে তিলাওয়াত বাড়তো জিকির বাড়তো আল্লাহ আল্লাহ কেমন করি আর আল্লাহ মৌত তো ধারবার দুনিয়াটা কিন্তু খামাই করে লিয়ে যাবো লাগে জন্য তো ময়দান রাখা আছে এবাদত করলে তসবি পড়লে গাছ লাগানো ফসল হয় ঈদান না আমার আয় না কিতাব বুঝিয়াও যেন এখন ভাই হোক ইনকামও শুধু হালাল মাল খাও আপনি আটকাইবার দরকার না কিন্তু মালর পিছনে আপনি লাগিয়েও দরকার নাই ও হালাল অন্বেষণটাও থাকো আল্লাহ দিবার দিন বাড়ির তো এবাদত কিন্তু আমরা দৌলত বাড়াইবার চিন্তা লাগতে লাগতে শেষে হারামও পর্যন্ত গিয়া পৌঁছে যায় শেয়ার মার্কেটের মাঠ যখন আইল হইয়া ইমদাদুল ফাতাওয়ার মধ্যে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বহুত আগে লিখেও গেছে শেয়ার মার্কেটে যারা ইনভেস্টর তারা কই ইনভেস্ট করে এখন খবর লইয়া দেব যদি কোনো হারামও ইনভেস্ট করে না দেখই ইন্ডাস্ট্রি ঔষধ কোম্পানি খাদ্যদ্রব্য তৈরি কোম্পানি তাইলে এখানে ইনভেস্ট করা জায়েজ আছে খানো ইনভেস্ট করে যদি জানেন না তে মকরু আর হারামও ইনভেস্ট করে সুদি লগ্নি হারাম দ্রব্য তৈরি এটা যদি জানিলাই তে বিলকুল হারাম এর লাগে শেয়ার মার্কেট সর্বতভাবে হারাম নয় কিছু ক্ষেত্রে জায়েজ কিছু ক্ষেত্রে মকরু কিছু হারাম জায়েজটা আমি করে দিয়েছি আপনার তবে মনে রাখবা জায়েজে যদি ইনকাম তোরা কম হয় এটা প্রাইভেট ফাইন্যান্স বিভিন্ন ব্যাংক এগুলায় প্রচুর ইনকাম দিব আপনার আমাদের হারাম খবরটাই খাইতাম হাসরটাই খাইতাম ব্যস্ত যেতে পারতাম এগুলো ভেটো আমাই গেলে এই রক্ত মাংস লিয়ে জন্য তো যাওয়া যাইতো নয় এর লাগে আমরা এখান থেকে বাঁচতাম আর নয়া কিতাবগুলোর মধ্যে মুফতি শব্বির আহমদ কাসিমি সাদ্দ আহমদ প্রকাতুল ইজাহুল নওয়াদির বা ইজাহুল মাসাইলের মধ্যে ওলামায়ে কেরামে সন্ধান করলে পাইবা আর পুরানা আশরাফ আলী থানভী সম্পর্কে ইমদাদুল ফাতাওয়া বিস্তারিত লেখা আছে আমরা বড় হলে আমরা বাতাইয়া দিচ্ছি এগুলা হুকুম তো আমরা খানি হালাল হতো না আমরা প্ল্যানিং ছাড়া দৌড়াই খালি মাল 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 কতটা যে মাল ও ভাই আপনার ভবিষ্যৎ প্রজন্মরে দলীয় করতে লাগবে আপনি অত মেহনত করবেন এরা নসিব হান আপনি খাড়াখাড়ি করে দেন তারা ধনী হইয়া রোহিত দুনিয়া তাল্লাহ লেখন যদি দন পাইব গরিবই নসিব আয় আপনি মাথা ফাটাইলে ধনী বাড়িতে পারতেন না মগর আপনি গুণা কত হবেই এর লাগে আমরা সাবধান থাকবো তো এই চায়ের হাসপাত আমার ভাই এলেসা হিসাবে কইলাম অধঃপতনের কারণ কিতা আল্লাহ কইছেন কোরআন শরীফে ওইজা আমারনা ইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান কোন এলাকারে যখন আমি ধ্বংসর ফয়সালা করি আমার নাম মুত্তাফিহা এখানে সম্ভ্রান্ত মানুষ যারা গণ্যমান্য এরা গুনাহ আরম্ভ করে ফাসাকু ফিহা তখন মুখিয়া সর্দার টাইপ লিডার টাইপ গণ্যমান্য মানুষ যারা এরা গুনার মধ্যে নিমজ্জিত হয় লিপ্ত হয় আর এরা দেখা দেখি চেলা চামুন্ডা হল গুনাত লাগে ফাদাম্মার না হাত্তা দিমিরা এরপরে আমি এই এলাকায় ধ্বংস করি আল্লাহ বাস ফর্মুলা দিয়েছি অধঃপতনের কারণ আল্লাহ নাফরমানি কিছু নাফরমানি শাস্তি বাদে আয় কিছু নাফরমানি শাস্তি জলদি আয় এর মাঝে একটা হইল জিনা করে নারী এবং পুরুষের অবাধ মেলামেশা পর্দাহীনতা ইললিগেল রিলেশনশিপ বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলা ও মারাত্মক গুনাহ যেগুলায় মানুষের সমাজের ধ্বংসটা নিয়ে আনে নাউজুবিল্লাহ এর লাগে ভাই বিয়ার সংখ্যা বাড়াতে হবে ছেলে এবং মেয়েদের উপযুক্ত বয়সে বিয়া দেখবো সাড়ে কইছেন 18 আর 21 কিন্তু আমরা তো 22-32 দিই না ভাই বিয়া বা করই না
মেয়ের বয়স 21-22 হয়ে আসছে, দিনদার মেয়ে, ভালো পাত্র ভাইয়া কিতা করে বিয়া দিই। আচ্ছা আরো কয়দিন যাও, কিতা কথা মুসাবান দিয়া সাদা উঠেই রাখতাম কিতা। দেশ যদি আদর্শ জননী কিছু ভালো মাও হল, তাহলে তো সন্তান হইতে হবে। ইউরোপিয়ান কান্ট্রি শুরু হয়ে গেছে, মেয়েরা মা বলতে চায় না, মেয়েরা সন্তান কনসেপ্ট করতে চায় না। এর লাগি তারা চিন্তা করে মুরগির যেভাবে ফার্ম, গরুর যেভাবে ইঞ্জেকশন আর ফার্ম, মানুষের ফার্ম করতো তখন মানুষে আর হিয়ালে, মানুষে আর মুরকে সন্তান বলতো কতই না। ফার্ম থেকে মুরগির বাচ্চা আনলে এগুলো বাহে লিগেসি ডাটা দেয় লাগে না, কিন্তু মানুষের তো এটা লাগে না। আর মানুষ যদি ভালো মন লাগা না নয় ওই লিগেসি বাপ খায়া যাইজ না যাইজ মাওলা আল্লাহ দিন আউট না। জননী বনবারণী হাতে হাতে নেই। শিক্ষাও জীবনের মকসুদ নাই, শিক্ষা তো এক উপায়। ওলানি ভাই শিক্ষা এক উপায়, কিন্তু শিক্ষাও মকসুদ বানাই তো লাগবে নাই। খালি পড়াইতা খালি পড়াইতা পড়াইতা পড়া তোর তখন সব মানুষ উচ্চ শিক্ষিত হইলে তো খালি বাইর হাগুলি বেকার দেশ যদি কিছু মানুষের খেত করেন না, কিছু মানুষের সবজি বলাই না, পেঁয়াজ আলু ডাইল খেত কি সীতা করতে হবে সারা মেশিন দিব, সব কিন্তু শিক্ষিত হয়ে যেত আবার নিরক্ষর থাকতো না এখানে। কিন্তু সব সব কোয়ালিফাইড হলে রিক্সা টুকটুক কিন্তু চালাইতে হবে। কেন আমার কথার নেগেটিভ নিয়ে না, দেশে তো সকল ধর্মের মানুষের দরকার লাগে। উপযুক্ত বয়স বিয়া না দিলে এই কর্ম এই গুণা বাড়ি যায়। আর বিয়া শেষ কথা হলে আমি রাখি দিয়া যে এই কথাও শেষ আমার, যে বিয়ার লাগে আল্লাহ বিয়ার লাস্টের কোনো বয়স ঠিক করে দিচ্ছে না, যে কোনো বয়সে বিবাহ করতে পারে। কেউ 50 বছর বিয়ার প্রয়োজন, 55 বছর বয়স স্ত্রী মারা গেছে, ঠিক আছে, এই পুরুষে বিবাহ করতো, তার লাগে উচিত তার জীবন সঙ্গিনী গ্রহণ করতো। আল্লাহ তো তা হোক চায় না, তা এই আরেক মানসিকতা আছে দেশে। কই ভাই আল্লাহ তিনটে গরুটা তুলে গুড়া বেটায় গিলা বিয়া করবো, কতটা কি তাই গরুতে এখন দেশ দেখবা পড়িয়া পুয়া বিয়া করবো তার পরিবার লইয়া, মেয়ে বিয়া দিব তার পরিবার, বুড়া বেটা ভাড়াটা কি তুলতো এই বুড়াচ্চা বাদে যাইব হোল্ড এইজ হইব, বৃদ্ধাশ্রমতান টাই হইব ওইতেছে গড়াগড়ি পাইব। এর লাগে প্রয়োজন হয় যে কোনো বয়স বিবাহ করা, শরীয়তের হুকুম করা হইতো। এটা কেউ ঘৃণা করে খারাপ পায় তার মুসলমানের ধর্ম মনে হচ্ছে। আল্লাহর কোনো হুকুম রে খারাপ পাওয়া, শরীয়তের কোনো জায়েজ রে ঘৃণা করা কুফরি। কিতাব পড়ে আছেন জানি কথা ভাই রশিদিয়ার মধ্যে হযরত গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি লেখছেন এরকম হওয়ার মতো 55 বছর মুরব্বী মানুষ, তার স্ত্রী হঠাৎ মারা গেছে, আইসতো তাই চলে দিত না 65 হলে দশাটা কি হইব, ওর বউ এগিয়ে কি খেদমত করবো শ্বশুর শারীরিক খেদমত করার তো কথা নেই। আর আমতলে তো অনুমতি দেওয়াও যায় না, এটা সেন্সিটিভ জায়গায়, বুঝলাম না কোথায়। এর লাগে কোনো কারো আছে ছেলেরা স্যার বিয়া দিত 50-55 বছর বাপে চাই না বিয়া কথা কইনা কোনটা খারাপ নেই, এটাও আর হিজড়ামি আর কি, এটাও ঠিক না। এর লাগে নবী যে 52 বছর বয়স শাদী করিয়া উম্মতের মেসেজ দিয়ে গেছে যে বিবাহ এক শরীয়তের হুকুম, এটা শুধু বেলেল্লা করা আর আমোদ প্রমোদ নাই, এটা শরীয়তের হুকুম। যে কোনো বয়স প্রয়োজনে মানুষে দাম্পত্য জীবন করিয়া তুলতে পারে, এটা চাहे 2 নম্বর হোক 3 নম্বর হোক যত নম্বর হোক, বুঝছই না কথা না। কোনো কথা অস্পষ্টতা থাকলে পার্সোনালি জিজ্ঞাসা আলাপ করিয়া বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবো। আর আপনারা অত সময় আঠাইলাম, কষ্ট দিলাম, মাফ করবা। আল্লাহ আমরা হলোর দিনের সহি সমাজ দান করো, হেদায়েত নসিব করো, মাগফিরাত নসিব করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير या अल्लाह हमरा खता खुशूब दे दरगुजर फरमाओ। अल्लाह तुम्हार मोहब्बत और मारिफत हमारे नसीब फरमाओ। अल्लाह तुम्हार सच्चा इश्क हमारे अता फरमाओ।
তোমার নবীর মোহব্বত দিয়ে আমরা দিলে ভর্তি করে দাও আল্লাহ আমরা জাহিরি বাতিনি সমস্ত বিমার শিফা আতা ফরমাও আল্লাহ দুনিয়া থেকে জুলম ও সিতম করে দূর করিয়া দাও আল্লাহ দুনিয়ার জালিম ওগুলো তুমি সহি সমাজ দাও নেই তো তারে হালাক ও বরবাদ ও নেস্ত নাবুদ ও মিসমার ফরমাও আল্লাহ সারা দুনিয়ার গদি ওগুলোর মাঝে ক্ষমতা আপনি ইনসাফ পছন্দ মানুষ লাগিয়ে দেখো আল্লাহ আল্লাহ জালিম ওগুলোর তাই ক্ষমতা ছিল না মৌলা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সারা দুনিয়ার মানুষ এখন হইয়া এক মানুষের মাথার এক গেছে চুলও বানাইতে পারতো না ও জায়গাত মানুষের মানুষ মারিয়া শেষ করিল আল্লাহ আল্লাহ আপনি একটা আমার শক্ত হাতে করে ধরো মৌলা আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিম মুক্তাদির ربنا اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولجميع المسلمين والمسلمات আল্লাহ আমরার মুলক ও মিল্লতের হেফাজত ফরমাও আল্লাহ এই দেশের ঐক্য সংহতি আর সম্প্রীতিরে অটুট রাখো আল্লাহ এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার কিয়ামত তক বহাল রাখিও আল্লাহ আল্লাহ এই দেশের মানুষের দিলে দিলে আর জিন্দগির ভিতরে সুসম্পর্ক গড়িয়া তুলিয়া দিয়া শান্তিপূর্ণ সহাবস্থানের তৌফিক আল্লাহ নসিব করো ইয়া আল্লাহ কোরআন আর ইমানের দাওয়াত খান আম করিয়া দাও আল্লাহ দুনিয়ার ঘরে ঘরে কোরআন ও ইমানের দাওয়াত পৌঁছাই দাও ইয়া আল্লাহ এই খামো আমদারে ব্যবহার করিও আমরা আল্লাহ তো খানদান ও নসল শাগিরদ গুলোরে ব্যবহার করিও আল্লাহ আমরা উস্তাদ মুর্শিদ গুলোর দরজাতে বুলন্দ ফরমাও আমরা মাই বাবার দরজাতে বুলন্দ ফরমাও সারা দুনিয়াত নাই করওয়াট করওয়াট জান্নাত তুমি নসিব ফরমাও যারা জিন্দা আছেন সেহত আফিয়তর জিন্দগি নসিব ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বহুত প্রতিকূলতা বহুত ঘাত প্রতিঘাত ইয়া আরহামার রাহিম অতিক্রম করিয়া আল্লাহ তোমার ওলি হলর বড় হলর কায়েম করিয়া যাওয়া এক সিলসিলা জলসায়ে দস্তারবন্দি এটা 28 জানুয়ারি পর্যন্ত রইব আল্লাহ আজকে দুনিয়ার দেওয়া হইল পেন্ডাল ইয়া আরহামার রাহিমিন এই জলসা খানকে কবুল ফরমাইও আল্লাহ এই সিলসিলা তুমি তা কিয়ামত জারি রাখিও আলিম উলামা আউলিয়া বহুত নেক মানুষের গুজরিন থেকে হইছে আল্লাহ এরার নেকির জরিয়া করিয়া এই সিলসিলা আপনি তা কিয়ামত জারি ও সারি রাখিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইন্না نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال صلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين آمين آمين برحمتك